এখন হচ্ছে বিকেলবেলা, বাজে হচ্ছে তোমার 5টা 10। আমি বেরিয়ে পড়েছি বাজারে। আমি যাব, মা যাবে। তো মা এখন রেডি হয়নি, মা রেডি হবে। তার আগে একটুখানি বৃষ্টি হয়েছিল, তার জন্য আমি একটু আস্তে আস্তে সাজুগুজু করছিলাম। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে। যাবার কথা ছিল হচ্ছে আমার আর মায়ের, বাবাও হচ্ছে বেরিয়ে পড়েছে, কারণ মা যেতে বললো, সেই কারণে। না গেলে নয় মানুষ করে যে মা বাবা সামনে আছে। অনেকদিন পর তিনজন মিলে এভাবে হচ্ছে তোমার যাচ্ছি। আমি আর বাবা সেই জোরেই হাঁটবো, আর আমার মা। দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে যখন দেখি রাস্তার মধ্যে এখানে কাজ হচ্ছে, কারণ ওই যে জলের লাইন, সেগুলোই এখন কাজ হচ্ছে। তো সেটাই হচ্ছে বাবা বলে বলে যাচ্ছিল যে যাই হোক, এখন তো প্রত্যেক ঘর ঘর জলের ব্যবস্থাটা হয়ে যাবে। তো এটা কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি একদম হবে। তো যাই হোক, এখানে কিন্তু রাস্তা কাটা হচ্ছিল। আর বেশ কিন্তু যেহেতু বৃষ্টি পড়েছিল, তার রাস্তাটা একটুখানি কাদা। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হচ্ছে তোমার রাস্তাটা সাইড থেকে কাটা হয়েছে। তো আস্তে আস্তে সব গ্রামেই প্রায় মোটামুটি হবে বলে বলছে। তো তিনজন মিলে গল্প করতে করতে যাচ্ছি, আর সাইডে হচ্ছে তোমার ওই রাস্তাটা দেখে দেখে যাচ্ছি যে কতটা পরিমাণে লোকগুলো গর্ত করে করে গেছে, কত পরিশ্রমী না হয়। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো বন্ধুরা যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। এখন আমি, মা, বাবা তিনজন মিলে যাচ্ছি ওই একটুখানি কেনাকাটা করতে। না না, আমি কোনো কিছু কেনাকাটা করব না, দেখা যাক, করব না বলে তো ভাবছি, তার মধ্যে এখন কি হয়। তো আমি যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, যে আমাদের বাড়িতে হচ্ছে তোমার এসছিল দোল মেলার সময়। তো তার কিন্তু বিয়ে ঘর ঠিক হয়ে গেছে, পরশুদিন বিয়ে। তো কালকে হচ্ছে আমার শাশুড়ি যাবে। আমি যাব কি যাব না সেটা এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। তো যাই হোক, কারণ পুরোটাই ডিপেন্ড করে তোমাদের দাদা ভাইয়ের ওপরে। কারণ ও যদি আসে তাহলে অবশ্যই আমি যাব, আর ও আসবে কি আসবে না সেটাও আমি জানি না। আসলে কি বলতো, ছুটিটাও যে সে নেবে তার কি করে হবে, তাই না বলো? কারণ ওকে সেরকম আগে থেকে কোনো কিছুই বলেনি। তো সেই কারণে ও বললো যে আমাকে যদি আগে থেকে বলতো, কারণ বিয়েটা লেগে আছে প্রায় 2-3 মাস আগে থেকে, তারও আগে হবে। তো যাই হোক, ওকে কিছু বলেনি সেরকম, তো সে ছুটিটা নেবেই কি করে, বুঝতেই পারছো। তো যাই হোক, সেই কারণে এইভাবে বললো যে না না, এখন আমি যেতে পারবো না। তো তারপরে হচ্ছে এখানে কেনাকাটা কিন্তু করে নিয়েছি। বাজারের মধ্যে কারেন্ট ছিল না যখন আমরা শাড়ি দোকানে ঢুকি। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি আর বাবা দুজন মিলে খাচ্ছি হচ্ছে তোমার আখের রস। বাড়ি এলাম, এখন বাজে 7:30। আর দেখে বুঝতেই পারছি একটুখানি ছাতা ছিল, কিন্তু তবুও বৃষ্টিতে ভিজে গেছি। এ দোকান থেকে সে দোকান, সেই জন্য সেখানে কোনো কিছু ভিডিও করিনি। আর যেমন বৃষ্টি পড়ছে তেমনি কিন্তু প্রচুর, কি বলতো, প্রচুর হচ্ছে তোমার গরম। তো ড্রেসেস চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী নিয়ে এসেছি না নিয়েছি, সবটাই দেখাবো। এইমাত্র যে বাজার থেকে এসেছি, আর এই যে বোনের জন্য এই শাড়িটা হচ্ছে তোমার নেওয়া হয়েছে। এই যে শাড়িটা একটু দেখাও কাছ থেকে। এই যে শাড়িটা যেহেতু খুলছি না, যেহেতু ওকে দেবো, সেই কারণে এই যে এই শাড়িটা। তো ব্লাউজ পিস তো আছে, তার বাদেও হচ্ছে তোমার একটা ব্লাউজ, এই যে এই এক কালারের হচ্ছে একটা ব্লাউজ কিনেছি, গ্লাস হাতা, আর হচ্ছে তোমার পিঠটা হচ্ছে তোমার গোল চোকারভাবে করা আছে। যাই হোক, এইভাবে সুন্দর করে। আর সায়া অলরেডি আছে, সায়াটা হচ্ছে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে তোমার এইগুলো আছে, যেহেতু নতুন এখন, আর নতুন বউ মানে বুঝতেই পারছো অনেক ধরনের শাড়ি এইসব তো পরবে। যাই হোক, চলো এটাকে এখন সরিয়ে দিই। এই যে ছায়াটা ওই জায়গায় আছে। আর এখানে হচ্ছে তোমার আয়ো সাজ আছে। আয়ো সাজে হচ্ছে তোমার কি বলে, মানে চিরুনি, আয়না, সব কিছুই হচ্ছে তোমার দেওয়া আছে, সিল করা আছে, আমি সেই জন্য আর খুলছি না। তারপরে হচ্ছে তোমার নেল পলিশ, আর হচ্ছে তোমার পাউডার, বডি ওয়াশ, এইসব কী যেমনি যা যা আছে অনেক কিছুই আছে, বেশ সাজানো আছে। আর এখানে হচ্ছে কিছু টিক পাতা নিয়েছি, এই যে টিপের পাতা, খয়েরি কিছু নিয়েছি, লাল রঙের নিয়েছি। এগুলো আমার জন্য আমি নিয়েছি, যেহেতু এখন একটুখানি বড় সাইজের পরতে বেশি পছন্দ। আর আমি দোকান থেকে নিয়েছি একটা এই সাদা হচ্ছে তোমার, এই যে দেখতেই পাচ্ছ সাদা একটা ওড়না নিয়েছি, ভীষণই সুন্দর। আর খুলছি না যেহেতু সাদা, বুঝতেই পারছো।
আর এইভাবে আছে, এই ওড়নাটা নিয়েছি। আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য 3টে ব্লাউজ নিয়েছি, আমার শাশুড়ি মা বলে দিয়েছিল। তো এই এই এক কালারের হচ্ছে তোমার এই ব্লাউজটা নিয়েছি, এই ব্লাউজটা এক কালারে এটা নিয়েছি। আর এটা একটা নিয়েছি প্রিন্টের, একটুখানি বাটি প্রিন্টের, আর কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর, ভীষণ। তো এগুলো কিন্তু গ্লাস আঁকা। আর এটা আমার ব্যাপক পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। আমি বলেছিলাম যে এই ধরনের একটা ব্লাউজ তোমাকে এনে দেবো, তুমি বিয়ে বাড়িতে পরবে, যেহেতু এই ধরনেরই পরে। হাতের কাছে দেখো এই রকম সুন্দর হচ্ছে তোমার কাজ আছে, এই যে এরকম সুন্দর কাজ আছে। আর পিঠের কাছে নেই, তবে কোমরের দিকটা এইভাবে আছে। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও সব কটা। তো চলো। আর হ্যাঁ, গলার চেন, হ্যাঁ আমার শাশুড়ি যেহেতু সোনার তো অনেক কিছুই আছে, তবে বলেছিল যে একটা এই ধরনের একটা গলার চেন নেবে, তো দোকান থেকে এমনি রেডিমেডগুলো, তো সেই জন্য এই গলার চেনটা নিয়েছি। দেখো এই গলার চেনটা এত সুন্দর, তবে এগুলো ভীষণ, চেনটা দেখো জাস্ট দারুণ। এই হচ্ছে তোমার কিনেছি। আর এখানে আছে তোমার পেঁয়াজি, যেগুলো এখনও পর্যন্ত প্যাকেট থেকে খুলিনি, যেহেতু আমরা এসে ড্রেস চেঞ্জ করে তারপরে এগুলো নিয়ে বসছিলাম, একটুখানি দেখছিলাম। তোমাদের দাদাভাইকেও দেখিয়েছিলাম যখন শাড়িটা পছন্দ করেছিলাম, তোমাদের দাদাভাইরও শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আর শাশুড়িমাকে বলেছিলাম যে কেমন ধরনের শাড়ি নেব, তো তখন হচ্ছে শাশুড়ি মা বলে যে তোমার পছন্দ যেটা হয় সেটাই হচ্ছে নেবে। তো সেই জন্যই হচ্ছে তোমার নিয়েছিলাম, যেহেতু এই সব বিষয়ে উনি আমার উপরেই জানেন যে আমার চয়েস ভালো। তো যাই হোক, এগুলো নিয়েছি। আর হচ্ছে এই যে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, কারণ মানে বিউটি ব্লেন্ডারে হচ্ছে তোমার ফাউন্ডেশন ব্যবহার করতে না বেশ ভালোই লাগে। আর এখানে একটা নিয়েছি ব্লু হেভেনের হচ্ছে তোমার লিপ বাম, এই যে ব্লু হেভেনের একটা লিপ বাম নিয়েছি। আর ছোট্ট একটা গোলাপ জল নিয়েছি। আর 2টো মাথার ফুল নিয়েছি, সেগুলো রেখে দিয়েছি সেই জন্য। আর এখন দেখাচ্ছি উনি গার্ডারের যে মাথার ফুলগুলো হয় সেইগুলো নিয়েছি। যখন বাজার থেকে আসি ঝিরিঝিরি একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো তার কারণে চলে এসেছিলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, মা কিন্তু বললো যে একটুখানি পেঁয়াজি নিই, তো পেঁয়াজি 4টে মতো নেওয়া হয়েছে। আর এখানে কিনা হয়েছে হচ্ছে তোমার 12 ভাজার জায়গায় 10 টাকার, দেখো কতটুকুনি দেয়। তবে আমার দিদির বাড়ির ওখানে না 10 টাকার অনেকটা বেশি করে দেয়, অনেকটা, প্রায় 1-1.5 বাটির মতন হবে। আর এটা তো এক বাটির একদম তলায় নিচে পড়ে থাকবে এরকমটাই। তো যাই হোক, তারপরে এখানে নিয়েছি চটপটি। বিশ্বাস করবে না, ঘুগনি চাট, চটপটি, ঘুগনি আমার তো ব্যাপক লাগে। মানে মেলাতে যাব চটপটি খাবো না এরকম তো হতেই পারে না। তো বাজারে আমি যখনই যাই তখনই কিন্তু চটপটি নিয়ে আসি। আর বাবা তো চটপটি খেতে একদম ভালোবাসে না, কারণ ঝাল প্রচুর দেয়, তো সেই কারণে। আর বাবা কিন্তু একটুখানি মাটন নিয়ে এসেছিল, তো সেই জন্য মা ওদিকে রান্না করছে, এদিকে বাবা করছে রুটি। গরম গরম রুটি আর হচ্ছে তোমার মাটন কষা দিয়ে একদম খেতে বসে পড়েছি। বাজারের মধ্যে এই লাস্টে হচ্ছে তোমার কাটা হচ্ছিল, তো দোকানদার হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে সবসময় নেওয়া হয়, তাই বললো যে একটু অল্প করেই আছে, নিয়ে নাও। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।